না কেন সে তার আশেপাশে নিজের পরিচিত বাংলা সাংস্কৃতিক পরিমণ্ডল খুঁজে বেড়ায়। তো আমিও সেরকম খুঁজতে খুঁজতে স্রোতস্বিনীকে পেয়েছি, যারা আমার পরিচিত বাংলা গান, কবিতা, নাটক সব কিছুর মাধ্যমে আমাকে আমার পরিচিত পরিবেশটা ফিরিয়ে দিয়ে আমাকে আনন্দে আর খুশিতে থাকতে সাহায্য করছে। স্রোতস্বিনী সম্বন্ধেই বলবো আমি। আজকেই কথা হচ্ছিল আমার বন্ধুর সঙ্গে। স্রোতস্বিনী এখন জীবনে ডিসিশন নিতে সাহায্য করছে এবং ডিসিশন বদলাতেও সাহায্য করছে আমাকে। তো এতটাই ইম্পর্টেন্স আমার কাছে। স্রোতস্বিনী আমাকে একটা নতুন দিশা দিয়েছে। আমি একেবারেই নতুন এই স্রোতস্বিনীতে, কিন্তু এক কথায় বলতে গেলে মুগ্ধ আমি স্রোতস্বিনী। তোমার ভালোবাসায় গাইব মোরা, নাচব মোরা তোমার আঙিনায়। আর 4 বছর হলো আমি স্রোতস্বিনীর সঙ্গে যুক্ত। আমার এখানে এসে সত্যি খুব ভালো লাগে। সংসারে যে ঝামেলা বা একটু মনের অনেক সময় মনে এত খারাপ হয়, এখানে আসলে আমি সবার সঙ্গে হেসে কথা বলে আনন্দ করে এত ভালো লাগে, আমি সেটা হয়তো ভাষায় ঠিক প্রকাশ করতে পারছি না, কিন্তু স্রোতস্বিনীকে আমি সত্যি খুব ভালোবাসি। এখন দিল্লিতে থাকি, কিন্তু কি যে হয় বছরে একবার প্রথমে, এখন মনে হয় আরও কবার বারে বারে বড়দায় ছুটে আসি, কেন কে জানে। কারণটা এটাই অনুভব করি মনে মনে যখন বিশেষ করে দূরে থাকি, আসলে বড়দা আর স্রোতস্বিনী এটাই আমাকে টানে। স্রোতস্বিনী মানে অক্সিজেন, প্রচুর আড্ডা, আর যেসব খাওয়াগুলো মিস হয়ে যায় ক্লাসের সেগুলো যদি আদায় করে নেওয়া যায় এর মাঝখানে, সেই চেষ্টা। এর সাথে সমস্ত কিছু মিলে সমস্ত সত্তা জুড়ে গান তো আছে। এই নিয়েই স্রোতস্বিনী আমার ভালো লাগার জায়গা। আর শুধু ভালো লাগার জায়গা নয়, স্রোতস্বিনী আমার, এটাই মনে করি। কর্মব্যস্ত সপ্তাহের মাঝে দৈনন্দিন ঘরকন্যার ফাঁকে ফাঁকে যখন সপ্তাহে একটা দিন স্রোতস্বিনীতে আসি, তখন মুক্তর হাওয়ায় মন প্রাণ ভরে নিই আনন্দে। আর সেই ভরপুর আনন্দ নিয়ে ফিরে যাই আবার আরেকটা সপ্তাহ কাটিয়ে, আবার সেই বৃহস্পতিবার সন্ধেবেলায় ফিরে আসতে স্রোতস্বিনীতে। আমি ইপসিতা, স্রোতস্বিনীতে নতুন, কিন্তু স্রোতস্বিনী আমার কাছে কলকাতায় আমার মায়ের মতন, আমার নতুন, আমার প্রাণের গান, আমার কলকাতা, এটুকুই বলতে পারি। গুটি গুটি পায়ে স্রোতস্বিনী অনেকটাই পথ চড়াই উতরাই ভেয়ে এগিয়ে এসেছে। এর মধ্যে অনেক স্রোত এসেছে, উঠেছে, পড়েছে, সেই স্রোতের একজন আমিও। মাঝে কিছুদিন গানের সঙ্গে একটু অসুবিধার জন্য আসতে পারছিলাম না, গানটাকে একটু দূরে সরিয়ে রেখেছিলাম, কিন্তু গানটা তো সরিয়ে রাখা যায় না, ওটাই আমার প্রাণ। আবার অতএব ফিরে আসা স্রোতস্বিনীতে। আমিও স্রোতস্বিনীতে নতুন, আর বড়দায় নতুন, মাত্র 2 বছর হলো এসেছি। যখন হায়দ্রাবাদ থেকে বড়দায় এলাম তখন ভাবছিলাম যে গান, হাসি, নাটক, এত মজার যে একটা পরিবেশ আমি হায়দ্রাবাদে পেয়েছিলাম, বোধহয় সেই স্রোতের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, আর বোধহয় ফেরা হবে না সেই জায়গায়। কিন্তু এই স্রোতস্বিনীতে এসে আমি আবার সেই স্রোতে মিশে গেছি। আমি ভীষণ আনন্দিত এই স্রোতস্বিনীতে আসতে পেরে। ধন্যবাদ। তবুও বলবো, এই 1 বছর আগে আমার বাবা মারা যাওয়ার পরে আমি যতখানি আপসেট হয়ে গেছিলাম, আমার মনে হয়েছিল আমার সামনে যেন সমস্তটাই বন্ধ হয়ে গেল, রুকে গেল আমার জীবন। কিন্তু একমাত্র স্রোতস্বিনী যেন আমাকে আবার নতুন করে চলার পথ এগিয়ে দিয়েছে।
এত সুন্দরভাবে আমাকে মানে এখানে এসে আমি মানসিকভাবে এত আনন্দিত হয়েছি। আবার আগের মতন আমি ভেবেছি যে না, আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে সংসার করতে হবে। শুধুমাত্র সম্ভব হয়েছে স্রোতস্বিনীতে আসতে পেরেই। স্রোতস্বিনীতে আমিও প্রায় আসছি 4 বছর হয়ে গেল। তো আমি আসি, যারা বড়দায় থাকেন তারা আশা করি বুঝতে পারবেন, আমি আসি সেই দিওয়ালিপুরা থেকে সামাতে স্রোতস্বিনী। সেই তাহলে বুঝতে পারছি কী টানে আসি, সেটা মাঝে মাঝে আমি নিজেও ভাবি যে কিসের টানে যাই। হয়তো খুব একটা ভালো গান ফান গাই না, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে ঠিক আছে, আঁকতেও পারি সামান্য এদিক ওদিক, একটু গান গাইতে পারি, সব মিলিয়ে ঝুলিয়ে সমস্ত কিছু মানে ভেতর থেকে ভালো লাগে বলে নিশ্চয়ই আমি আসি। তো স্রোতস্বিনী হচ্ছে এমনই একটা জায়গা যেখানে যেই আসুক না কেন আমার মনে হয় তারই ভালো লেগে যাবে। সে তার মধ্যে যদি কিছু মানে গানকে একটু ভালোবাসে তাহলে সে এখানে এসে অবশ্যই তার ভালো লাগবে। এমনই একটা জায়গা হলো এই স্রোতস্বিনী। আমার কাছে প্রতিদিনের নিঃশ্বাস, স্রোতস্বিনীও তাই। উন্নতি কিন্তু মানে আমার নাটক দিক থেকে না, উন্নতি আমার ভেতর থেকে এসছে। ভেতর থেকে বলতে আগে মনে হয় আমি গুটি পোকা ছিলাম, ধীরে ধীরে লোকে বলে আমি নাকি প্রজাপতি হতে শুরু করেছি। তো উড়ন্ত নয়, মানে আর কি ভেতরের যেসব গোপন প্রতিভাগুলো ছিল সেগুলো নাকি ভীষণভাবে পাখনা মেলতে শুরু করেছে। 4 বছর স্রোতস্বিনীতে আসছি। আমার মেয়েই প্রথমে বললো, মা চলো তুমি নাচ করবে। সেই তাসের দেশ থেকে আমার নাচ দিয়ে শুরু স্রোতস্বিনীতে আসা। তারপর থেকে কি করে 4টা বছর কেটে গেল আমি বুঝতেই পারলাম না। এখন স্রোতস্বিনীতে না এলে, একটা দিন না এলে আমার খুব মন খারাপ হয়। স্রোতস্বিনীর অবিরল স্রোত বয়ে চলেছে আমাদের সবাইকে নিয়ে। এই স্রোত চলতেই আছে, চলতেই থাকবে। বাহ, রবীন্দ্রনাথের গান আর বাংলা গানকে ধরে রেখেছি স্রোতস্বিনী। আমি বাংলার বাইরে রবীন্দ্রনাথকে এবং বাংলা গানকে প্রায় ভুলে গেছিলাম, কিন্তু স্রোতস্বিনী আমাকে সেটা বাঁচিয়ে রাখার উদ্যোগ দিয়েছে। আমি স্রোতস্বিনীতে ঢুকে এবং রবীন্দ্রনাথের গান গেয়ে, বাংলা গান গেয়ে নিজেকে ভীষণভাবে উদ্ভাসিত রেখেছি। প্রায় বছর 4 হলো, সবকিছু সব সংস্থায় যেমন বর্ষপূর্তি করে, তা আমার মনে হয় না যে স্রোতস্বিনীতে কোনোদিন করতে হবে। কারণ স্রোতস্বিনী সেই প্রথম দিন যা নতুনত্ব আনন্দ যা ছিল, আজকে প্রতিটা ক্লাসে প্রতিদিনই তাই। যখন কোনো গান করি, কোনো নাটক করি, প্রতিদিন এত আনন্দ সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রতিটা দিনে। তো স্রোতস্বিনী বৈশিষ্ট্য এটাই, নতুনত্ব এবং আনন্দ। ছোট থেকে আমি বাংলার বাইরে মানুষ হয়েছি, তাই আমার কখনো বাংলা গান শেখার কখনো সুযোগ হয়নি। কিন্তু আমার মনে ভীষণ ইচ্ছে ছিল গান শেখার, বাংলা গান শেখার। আর সেটা বরোদাতে আসার পরে স্রোতস্বিনীতে সেই সুযোগটা পেয়েছি, আর তাতে আমার মন খুবই খুশি আর খুবই আনন্দিত। স্রোতস্বিনী কলকাতায় না থেকে আমাকে কলকাতার আস্বাদ দেয়। স্রোতস্বিনীর মাধ্যমে হারিয়ে যাওয়া নিজেকে আমি আবার নতুন করে খুঁজে পেয়েছি। খুব সুন্দর। এই অচেনা নতুন শহরে এসে স্রোতস্বিনী আমার একাকিত্বকে ভীষণভাবে দূর করেছে। স্রোতস্বিনী আমার ভেতরে লুকিয়ে থাকা আমিত্বকে টেনে বার করে এনেছে। আমি আবার নতুন করে নিজেকে চিনতে জানতে পেরেছি স্রোতস্বিনী।
প্রধান ব্যক্তিত্ব জুইদি। জুইদি বলে গান ভালোবাসাতে চলে এসো। আমি গান ভীষণ ভালোবাসি, তাই চলে এসেছি, আর আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে। স্রোতস্বিনী হলো একটা টেনশন ফ্রি জোন। এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। আমরা কতজন মিলে এই প্রোগ্রামটা করলাম বলুন তো? অন স্টেজ অফ স্টেজ মিলিয়ে প্রায় 100 জন, কিন্তু সকলের মধ্যে কি আন্তরিকতা, কি বাঁধন! সত্যি এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। স্রোতস্বিনীতে জোয়ার এসেছে গো, কোনো বাধাবিঘ্নই আমাদের আর আটকাতে পারছে না। আমরা সবাই ভেসে চলেছি একেবারে আনন্দে, গা ভাসিয়ে। স্রোতস্বিনীর স্থান আমাদের প্রাণের অন্তরের অনেক গভীরে। আমাদের আনন্দ, বেদনা, উচ্ছ্বাস, আবেগ সবকিছুর মুক্ত প্রতীক স্রোতস্বিনী। গানে, হাসি, গানে, হুল্লোড়ে ভরিয়ে আমাদের জীবনে এক ঝলক আলো, এক দমকা হাওয়া। বম্বেতে থেকে স্রোতস্বিনীর নানান অনুষ্ঠানের সম্বন্ধে শুনতে পাই যখন, খুব আনন্দ হয়, আবার একটু মনে দুঃখ হয় যে আমি সব কিছুতে হয়তো যোগদান করতে পারছি না, কারণ আমি খুব দূরে না হলেও বম্বেতে বসে আছি। যখন যেমন সুযোগ পাই আমি নিশ্চয়ই বারবার ছুটে যাব স্রোতস্বিনীর কাছে। বম্বেতে থেকে স্রোতস্বিনীর নানান অনুষ্ঠানের সম্বন্ধে শুনতে পাই যখন, খুব আনন্দ হয়, আবার একটু মনে দুঃখ হয় যে আমি সব কিছুতে হয়তো যোগদান করতে পারছি না, কারণ আমি খুব দূরে না হলেও বম্বেতে বসে আছি। যখন যেমন সুযোগ পাই আমি নিশ্চয়ই বারবার ছুটে যাব স্রোতস্বিনীর কাছে। স্রোতস্বিনীর সমস্ত সদস্যকে এবং স্রোতস্বিনীকে আমার প্রাণের শুভেচ্ছা জানাই। স্রোতস্বিনীতে আমরা যে কজন আছি, আমাদের বিশ্বাস যে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ট্যালেন্ট আছে। কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো নাচতে পারে, কেউ গান শেখাতে পারে, কেউ নাচ শেখাতে পারে, কেউ ভালো আঁকতে পারে, কেউ কোনো একটা ছোট কাজ সুন্দর করে অর্গানাইজ করতে পারে। কিন্তু সব থেকে বড় যেটা আছে আমাদের মধ্যে, সেটা হচ্ছে একসাথে চলার একটা ক্ষমতা বলুন বা ইচ্ছে বলুন। তো আমার মনে হয় এই ইচ্ছে এবং এই ক্ষমতাটা আমরা আরো অনেক বাড়িয়ে নিতে পারবো আগামী দিনে, এবং দর্শক যারা আমাদের ভীষণ ভালোবাসেন এবং আমাদের উৎসাহ দেন, তাদেরকে আমাদের একটা বড় কৃতজ্ঞতা, এবং আশা করব আপনাদের এই ভালোবাসা এবং উৎসাহ আমাদের আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।